Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এখন না ওই 8:30টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করলাম। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর সকালবেলায় কিন্তু একদম রান্নার জন্য তোড়জোড় লাগিয়ে নিয়েছি। অনেক কিছু রান্না বান্না হবে, সেই জন্য সবজি কাটাও শুরু করে দিয়েছি। আর শাকটা প্রথমে কেটে নিয়েছি, তাই মামুনি বললো কি শাকটা ভেজে নেব প্রথমে কেটে দেওয়ার জন্য। ওই জন্য শাকটা কিন্তু আগে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু নোটে শাক, দু রকমের শাক এনেছিল আগের দিন সৌম্য, বললাম না নোটে শাক আর কলমি শাক। তো আজকে নোটে শাকটা কাটছি, কালকে কিন্তু কলমি শাক রান্না হবে। আর আজকে তো সোমবার, সেই জন্য আমাদের তো নিরামিষ রান্না বান্না হয়। ওই জন্য কিন্তু নিরামিষে নোটে শাকটা তাও ভালোই লাগে খেতে, ওই জন্য হয়ে যাচ্ছে। আর দেখো কুচানো হয়ে গেছে, এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গামলার মধ্যে। আর আজকে জানো তো বেশিক্ষণ ভিডিও কোনো রকম করতে পারিনি, কারণ কি যেহেতু পুজো করব শ্রাবণ মাসে, একটুখানি বেশি সময় লেগে যাবে পুজোতে। সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলোকে মিটিয়েছি। তারপরে তো মোমো এসছে স্কুল থেকে এখানে, তাই জন্য ওর পিছনেও একটুখানি খাটাখাটনি হয়ে গেছিলো। আর এই জন্য কিন্তু বেশি ভিডিও একদমই করতে পারিনি, যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে তাড়াতাড়ি করে কিন্তু ঘরটা মুছে নিয়েছি। এরপরে স্নান করে এই যে শিব ঠাকুরের পুজো করে নিচ্ছি। প্রথমে তো সিদ্ধি দিয়ে দুধটাকে মানে ঢাললাম আর কি শিব ঠাকুরের মাথায়। তারপরে এই যে মালা পরালাম, আর হচ্ছে কাটা ফল নিয়ে এসেছিল সৌম্য, সব কিছু কিন্তু দিয়ে পুরোপুরি সাজিয়ে নিলাম। আর জানো তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমার ছোট্ট শিব ঠাকুরকে। আর এই যে দেখো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে বন্ধু ফ্যামিলি প্রিয়জনের সাথে কিন্তু শেয়ার করতে পারো। আর এই যে দেখো দেখিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে ধূপ দেখিয়ে দিলাম আর প্রদীপ দিয়ে দিলাম। আর আমার যে বন্ধুরা কালকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তাদের নামগুলো আমি একটু নিয়ে নিচ্ছি। আম্মুর কিচেন ব্লগ আইডি থেকে সোনালী সাহা, বং পল্লবী ব্লগস, ঋতিকা সিম্পল লাইফস্টাইল, এই সমস্ত আইডি থেকে কিন্তু দিদিভাই বন্ধুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। আর থ্যাংক ইউ তোমাদেরকে এত ভালো কমেন্ট করার জন্য। যারা কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন না ওই 5টার মতন বাজে, মোমো তো দুপুরে সেরম কিচ্ছু খায়নি জানো তো, সেই জন্য একটুখানি ওটস করে নিয়ে এসেছি 2 চামচ। যদিও খায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, নাহলে এক্ষুনি বাড়ি চলে যাবে। আর মেয়েটা একদম না খেয়ে যদি বাড়ি চলে যায় তাহলে কিন্তু মনটা খুব খারাপ লাগবে। আর সেই জন্য কিন্তু ওকে গল্প বলতে বলতে একটু খাওয়ানোর চেষ্টা করছি, যদি একটুখানিও খায় না তাহলে অনেকটাই ভালো লাগবে। আর ওর শরীরটা খুব একটাও ভালো নেই, সেই জন্য কিন্তু একদম আরোই খেতে চাইছে না। আর একটু তো খাওয়া নিয়েও সমস্যা করে, তোমাদেরকে তো আগেই বলেছি। আর কিছু হলে না ও একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সেই জন্য কিন্তু আরও ওর বেশি শরীরটা খারাপ হয়ে যায়। তো অনেক বুঝিয়ে গল্প টল্প করে 2 চামচ খাইয়েছি, পুরোটা কিন্তু খাইনি আর কি। তাও যেটুকু খেয়েছে সেটুকুই মানে অনেক বলতে পারো।
আর সব কিছুর পরিবর্তন হলেও হাউসওয়াইফদের জীবনে দেখবে কোনো রকমই পরিবর্তন নেই, সেই বাঁধা ধরা জীবন থেকেই থাকে। রোজ সকালে ঘুম থেকে ওঠো, তারপরে তো নিয়ম অনুযায়ী যে কাজগুলো থাকে সেইগুলোই করতে থাকো, কোনো কিন্তু চেঞ্জেস থাকে না। সেজন্য না এক একটা সময় ভীষণ বোর ফিল করি, আর ওই একই রকমের কাজকর্ম করতে কিন্তু ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো, যখন বাইরে ভাবি যে জবে যাওয়ার জন্য কোনো কাজকর্মে, কিন্তু ওই চিন্তা হয়ে যায় কি সেই সকালে যাব সেই রাত্রিরে আসবো, তারপরে এত পরিশ্রম করে না মাইগ্রেনের যন্ত্রণাটাও আরও বেড়ে যাবে, সেই সবের চিন্তা করে আর পিছিয়ে পড়ি জানো তো। মনে করি কি যাক গিয়ে একটু কাজকর্ম করছি, তারপর একটু রেস্ট তো করতে পারছি ঘরে, তাও সেই জন্য আর কি করি না। তো যাই হোক, মোম্মুর খুব শখ ছিল গাছে জল দেবে, ওই জন্য কিন্তু ওই যে গ্লাসের ঢাকনাটা বোতলের ঢাকনাটায় কিন্তু জল দিয়ে দিলাম, আর হচ্ছে ও ঢেলে নিল, আর একটু জল ছিল ও খেয়ে নিল। যেহেতু অ্যাকোয়াগার্ডেরই জল ঢালি সেই জন্য কিন্তু অসুবিধা নেই। আর আজকে একটুখানি ভাবলাম কি আলমারির নিচের থাকটা না একদম অগোছালো হয়ে গিয়েছিল, এদিকে ওদিকে কতদিন ধরে ঘুরতে গিয়েছিলাম, তো তারপরে জামা কাপড়গুলোকে যেরম সেরম করে রেখে দিয়েছিলাম, ওই জন্য একদম সময়ই পাচ্ছিলাম না গোছানোর। আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম আর কি যে পুরোপুরিভাবে পরিষ্কার করে নেবো। আর এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর একটা জিনিস গোছালে না এতটা জায়গা মনে হয় আছে, আর এত ভালো লাগে কি বলবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো। টাটা।